আরে না না মা, মেয়ে যদি বাবার পায়ে হাত দেয় তাহলে বাবার পাপ হয়। মেয়েরা হাত দিতে পারে না, না, কিন্তু না, না। ছেলেরা তো হাত দিতে পারে। সূর্য, তুমি বাবাকে হেল্প করো। এতদিন পর আজকে জুতো পরানোর বাহানায় বাবার পা তো ছুতে পারছি আমি। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আমি আসছি। আজকে অনেক বছর পরে বাবার হাত তো উঠলো আমাকে আশীর্বাদ দেওয়ার জন্য। হে ভগবান, কত কাজ পড়ে রয়েছে। জন্মাষ্টমীতে কৃষ্ণ ঠাকুরের জন্য এখনো প্রসাদ বানানো হয়নি। আরে ও মহারানী, সুতো রাখার জন্য বাক্স চেয়েছিলাম, সেটা অবধি দেয়নি এখনো। মা, ও বাবা, এবার থেকে আর তোমাকে টিফিন বক্সের হিসেব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি সব হিসেব করে দিয়েছি। ভগবানের অশেষ কৃপায় হীরের টুকরো জামাই পেয়েছি আমি। সরলা টিফিন সার্ভিস শুরু করে ও এটা প্রমাণ করে দিয়েছে যে এই পরিবারের জন্য ও কতটা চিন্তা করে। হ্যাঁ রে মা অদিতি, অনেক ভাগ্য তোর যে এরকম একজন স্বামী পেয়েছিস। আমাদের জামাই স্বয়ং মহাদেবের স্বরূপ। আরে মা, তুমি কি আমাকে ভগবান বানাতে ব্যস্ত হয়ে উঠেছো? আরে আমি তো তোমার ছেলের মতো। আচ্ছা মা, আমার কিছু জরুরি কাজ আছে, আমি বেরোলাম। হ্যাঁ হ্যাঁ, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। জেঠিমা, মহারানী, পায়ে তুমি নুপুর পরে আছো নাকি যে এইভাবে কোমর বেঁকিয়ে আসতে চলতে হবে? আরে কতক্ষণ আগে বাক্সটা চেয়েছি, এখন সময় হলো। সরি জেঠিমা, ওই সেলাইয়ের বাক্সটা অনেক উপরে রাখা ছিল। এই প্যাকেটগুলো প্রত্যেকদিন ঠিকভাবে ঠিক জায়গায় পৌঁছানোটা কোনো পরীক্ষার থেকে কম নয়। রিস্কটাও বড়, কিন্তু টাকারও তো অভাব নেই। শুধু এবার থেকে সব কাজ যেন ঠিকঠাক হয়ে যায়। জেঠিমা, তুমি বলতে পারবে এই বাটন কোথায় পাবো? অদিতি, হ্যাঁ আরে বাড়ি গিয়ে রান্না বান্না কিছু করতে হবে তো নাকি? নাকি মায়ের কাছেই বসে থাকবে এখানে? হ্যাঁ, এক্ষুনি আসছি মা, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ জামাই বাবা, একটু দাঁড়াও। আজকে তো আমি খারাপভাবে ফেঁসে গেলাম। দেখো, এক হচ্ছে আমাদের জামাই, একবার যদি মুখ খোলে ঝর্ণার মতো ঝরঝর ঝরঝর করে কাজের লিস্ট বলে। আর এক তুমি, এই বোতাম কোথায় পাবো এটা বলে আমার সময় নষ্ট করছো। এই ভুলভাল কাজ রেখে আসল কাজে সাহায্য করো। জামাই বাবা, আজ না তোমার পছন্দ মতো আলু টমেটোর সবজি বানিয়েছি। তুমি তো খেতে ভালোবাসো। হ্যাঁ হ্যাঁ আমি কাউকে দিয়ে ওই বাড়িতে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আসছি মা। ঠিক আছে। এই বাটনটা অনেক বড় প্রমাণ জেঠিমা, কিন্তু কিভাবে জানবো এই বাটনটা কার? এটা যার, তার খোঁজ আমাকে যেভাবেই হোক পেতে হবে। এই মিষ্টির সমস্ত প্যাকেটগুলো
পুরো পাড়ায় বিলিয়ে দেয়। হ্যাঁ বুঝতে হ্যাঁ, পেরেছিস? হ্যাঁ। কিন্তু কোন আনন্দে দাদা? আরে খুশি নয় পাগল, অনেক 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 বড় খুশির দিন আজকে আমার জন্য। জানিস, আজকে আমি বাবাকে নিজের হাতে জুতো পরিয়েছি। আজকের আগে আমি যা কিছু বাবার জন্য করতে চাইতাম বাবা সবসময় আমায় আটকে দিত, কিন্তু আজকে উনি এমনটা কিচ্ছু করেন। আর অনেক বছর পরে আমি ওনার পা ছুঁয়ে আশীর্বাদ পাওয়ার সুযোগ পেয়েছি। ভালোই হয়েছে কোল্ড ড্রিঙ্কটা খাইনি। শরীর খারাপ হওয়ার জিনিস সবসময় কষ্টই দেয়। খুব ভালো সূর্য দাদা। তবে এই যে তুমি যে খুশি হয়েছো না, এটা বৌদির জন্য হয়েছে। হ্যাঁ, এই বৌদিকে ধন্যবাদ বলো। তোকে মিষ্টির প্যাকেট দেওয়ার কথা বলেছি আমি, জ্ঞান দেওয়ার জন্য নয়। মিষ্টি প্রত্যেকটা বাড়িতে যেন হ্যাঁ পৌঁছে হ্যাঁ, যায়। দিয়ে দেবো, বুঝতে দিয়ে পেরেছিস? দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি ওই বুদ্ধিমান ঈশার নজর একবার এই শার্টের উপরে পড়ে যায়, তাহলে ও সন্দেহ করতে শুরু করবে যে বাটনটা ওর হাতে ছিল সেটা এই শার্টেরই। না, আমি এই শার্টটা আর কোনোভাবেই পরতে পারবো না। আজ পর্যন্ত যা করে এসেছো আমি সব সহ্য করে নিয়েছি, কিন্তু আজকে তুমি এই বাচ্চাদের সামনে থেকে ভোগের প্রসাদ সরিয়ে নিলে। সর্বনাশ হবে এবার। বাবা, খাবারে বিষ আছে। কি হলো তোমার? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। না তো, তুমি এক কাজ করো, আমার চানের জলটা বসাও, আমার দেরি হয়ে যাচ্ছে। যাও। এই শার্টটাকে খুব সাবধানে একটা নিরাপদ জায়গায় লোকাতে হবে, যাতে কেউ এই শার্টটা খুঁজে না পায়। আজ পর্যন্ত যা করে এসেছো আমি সব সহ্য করে নিয়েছি, কিন্তু আজকে তুমি এই বাচ্চাদের সামনে থেকে ভোগের প্রসাদ সরিয়ে নিলে। সর্বনাশ হবে এবার। বাবা, খাবারে বিষ আছে। ও, দই, সুগার, দুধ, ঘি, গঙ্গা জল আর তুলসী পাতা। তাহলে এগুলো দিয়ে পঞ্চামৃত হয়। এইবার জন্মাষ্টমীতে আমি রাধা মাধবের জন্য পঞ্চামৃত বানাবো, আর ওনার কাছে প্রার্থনা করব যেন এই বাড়ির সব অমঙ্গল উনি দূর করেন। ও হ্যালো ম্যাডাম, হ্যাঁ তোমাকে তো বলেছিলাম যে তৈরি থাকতে। ডক্টর চলে এসেছে, এবার তোমাকে এভাবেই যেতে হবে। চলো। সূর্য, আমি আচ্ছা 2 মিনিট, ব্যাস 2 মিনিট প্লিজ। ভালো করে জানতাম আমি। এক মিনিটও পাবে না তুমি। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, আপনি ক্লিনিকে আছেন তো? হ্যাঁ ঠিক আছে, আমি আসছি, আপনার পেশেন্টকে নিয়ে আসছি। চলো। সূর্য, মা, মা, দেখলেন আপনি? মহারানীর একটু আঁচড় লেগেছে বলে ঠাকুরপোকে নিয়ে ডক্টরের কাছে দৌড়লো। আপনি ঠিকই বলেছিলেন মা, এই মহারানী না নিচের লম্বা লম্বা কালো চুল দিয়ে জাদুটোনা করে, তাই তো ঠাকুরপোকে ও এইভাবে মুঠোর মধ্যে বন্দি করে রেখেছে। আর দেখুন আপনি যা হিসেব দিয়েছিলেন তার মধ্যে সংসারও চালিয়ে দিল। আমার তো মনে হচ্ছে মা, ও না খুব তাড়াতাড়ি অফিসার হয়ে যাবে আর আমাদের সবার উপর হুকুম চালাবে মা। না, এমনটা হবে না। আমারই বাড়িতে আমার থেকে ও জিততে পারবে না। আমি এমনটা হতে দেব না। হ্যাঁ বান্টি, তাড়াতাড়ি বল। সূর্য দাদা, জানতে পেরেছি যে মনোহর পান মশলার কোনো এক গুন্ডা কালকে ঘরের আশেপাশে ঘুরছিল। মনোহর পান মশলা? ঠিক আছে চল।
সূর্য, যদি বান্টি এই খবরটা জোগাড় করে তাহলে এটা সত্যিই হবে। আই থিঙ্ক আমাদের এক্ষুনি গিয়ে পুলিশ স্টেশনে এটা জানানো উচিত। চলো পুলিশ স্টেশনে। না 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 না, পুলিশ কিচ্ছু করবে না যতক্ষণ না ওদের কাছে কোনো পোক্ত প্রমাণ থাকে। ওই শয়তানটা থেকে তো আমি সত্যিটা বার করেই ছাড়বো। আগে তুমি বসো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ব্যাস 1 ঘন্টারই ব্যাপার। চলো বসো। না সূর্য, 1 ঘন্টা তো দূরের কথা, 1 মিনিটও দেরি করা যাবে না। আমরা জানি না যে ওই ব্যক্তি কোন উদ্দেশ্যে আমাদের বাড়িতে ঢুকেছিল। আমরা একদম রিস্ক নিতে পারি না। আরে ঈশা, তোমার চোট লেগেছে। সূর্য, আমি ঠিক আছি আর আমি এটা ম্যানেজ করে নেব। ঠিক, তুমি এটা জানার চেষ্টা করো যে ওই লোকটা কে ছিল। তুমি যদি বলো আমি যাব তোমার সঙ্গে। না 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 ঈশা, তুমি আমার সাথে আসতে পারবে না। আর আমি এখান থেকে তখনই যাব যদি তুমি আমাকে কথা দাও যে তুমি ডাক্তারের কাছে যাবে। যাব। ডক্টরের কাছে যাওয়ার জন্য টাকা আমি পার্স নিয়ে আসি। এই ধোঁয়া। আমার পার্স, টাকা। আরে এই ধোঁয়াটা কিসের? আরে কি হচ্ছে, ধোঁয়া কেন? আরে দাঁড়াও মা, গরম আছে এখনো। কি ছিল এখানে? কোনো ইম্পর্টেন্ট জিনিস ছিল? কোনো দামি জিনিস ছিল? হ্যাঁ, বাবা, বাবা, এর মধ্যে টাকা ছিল। সংসার খরচার পর বাকি যে টাকা ছিল সব এতে ছিল। সব সব পুড়ে গেল। কি করব? বাকি কদিন আমি কি করে চালাবো এই সংসারের খরচা? হে ভগবান, দেখেছো কাণ্ড? এক কাজ করো, তুমি পড়াশোনার সমস্ত চিন্তা রেখে দিয়ে এবারে হিরোইন হওয়া যায় কিভাবে সেই চেষ্টা করো। কারণ নাটক করাতে তো তুমি সবার আগে, তাই না? আরে কি বলছো আরে বৌদি? ঠাকুরপো, তুমি জানোই না, আমি ওকে ছোট থেকে চিনি। নিজের ভুলটা কিভাবে লুকোতে হয় ও খুব ভালো মতো জানে। হয়তো সংসারে খরচ করার জন্য আর টাকা বেঁচেই নেই, কিন্তু ও তো হার স্বীকার করবে না। সেজন্য নিজেই আগুন লাগিয়েছে আর তারপর চিৎকার করলো, আরে 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 আগুন লেগে গেছে, এবার আমি কি করব, আমাকে বলে দাও। এসব কাজ মা আমাকে দিয়েই করায়। ম্যাডাম, আপনার পার্সেল। পার্সেল কে পাঠালো? এতে তো নামও লেখা নেই। খুলে দেখবে একবার? বলো বলো বলছি। আরে বৌদি, কি করছো তুমি এসব? এটা থাকবে তুমি? আমার হ্যাঁ? কথা শোনো বলো। জেঠিমা। বলো, কথা বলছো না কেন? চুপ করে আছো কেন এখন? বলো। জেঠিমা, আমি 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 বলছি। আবার নতুন কিছু ঘটিয়েছে নাকি এই মহারানী? আরে ওই ড্রেসটা খুব সুন্দর, একদম তোমার মতন। আই মিন, যখন তুমি এটা পরবে তখন আরো ভালো লাগবে। কাভিয়া, ড্রেসটা দেখো, বেশ সুন্দর না? কি অদ্ভুত ড্রেসটা। আরে বেশ ভালোই তো ড্রেসটা। তোমার ভালো লাগছে না? একদমই নয়। তোমার যতই পছন্দ হোক না কেন, কিন্তু আমার পছন্দ আমার মতোই সিম্পল আর খুব সোবার। এই কাব্যটাও না চিরকাল এরকম গাইয়াই রয়ে যাবে। আরব, আই ডোন্ট নো তুমি কোন ডাউন মার্কেট মেয়ের কাছ থেকে অ্যাডভাইস দিচ্ছ, বাট ইউ নো উই আর ডিফারেন্ট। সরি টু সে, বাট আই ডোন্ট থিঙ্ক তোমার এরকম কোনো মেয়ের সঙ্গে ফ্রেন্ডশিপ। কাভিয়া, কাভিয়া, অর্ডার কমপ্লিট। হাই, এই ড্রেসটা পরে যখন আরবের সামনে যাব না, আমার দিক থেকে চোখ ফেরাতে পারবে না। হ্যাঁ, আর ওই ঈশা বৌদি টাকাগুলো পুড়িয়ে দিয়ে।
টাকা পুড়িয়ে দিল। যদি সবাই জানতে পেরে যায় যে এটা আমার পার্সেল, তাহলে মা ঈশা বৌদির পাশাপাশি আমাকেও ধোলাই দেবে। আর কাব্যও যেন না দেখে এই ড্রেসটা, না হলে ওর সন্দেহ হবে যে আরেবের সঙ্গে আমি কথা বলি। আচ্ছা, বাতাস বইলো, ঘরে আগুন লেগে গেল, আর ব্যাগে রাখা টাকা জ্বলে গেল। দারুণ একটা গল্প শোনালে কি বটে তুমি বলছো আমাদের। বৌদি তুমি? বৌমা বৌমা গল্প কেন বানাবে? আরে মিথ্যেটা লোকানোর জন্য ঠাকুরপো। কি বলেছিল ও? কত টাকা বেঁচে আছে? 7,000। মিথ্যে কথা বলছে। না না কাকিমা, ঈশা বৌদি এরকম মিথ্যে কথা তো বলে না। আচ্ছা, তার মানে আমি মিথ্যে বলছি? না না, আমি সেটাও বলতে চাইনি। আরে আমি এত বছর ধরে সংসার করছি, এত টাকা কখনো বাঁচতেই পারে না। তুই এখানে কি করছিস? হ্যাঁ, বড়দের মাঝখানে কি করছিস তুই? যা গিয়ে নিজের কাজ কর। তুই কথা কানে গেল না, গিয়ে নিজের কাজ কর। জেঠিমা, জেঠিমা আমার কথাটা শোনো, বিশ্বাস করো আমি টাকা বাঁচিয়েছিলাম, আর ওই পার্সেই ছিল যতই টাকাটা তুমি আমার। ঘ্যান ঘ্যান করো না কেন, আমি মানবো না। 1 ঘন্টার মধ্যে জন্মাষ্টমী পুজোর জন্য সামগ্রী আর ভোগের সমস্ত জিনিস সব নিয়ে আসবে। 1 ঘন্টায় করা কি করে সম্ভব বৌদি? তুমি তো এর আগে তো জন্মাষ্টমীর জন্য সমস্ত কিছু ঠিকঠাক জোগাড় হয়ে যেত, আজ কম হচ্ছে কেন? এটা কি? তোকে জিজ্ঞাসা করছি। মা, এটা তো ওয়েস্টার্ন স্টাইল। আমি বলতে চাইছি যে বিদেশি পোশাক। এটা দেখুন। কোথা থেকে নিয়েছিস? দেখাচ্ছে মজা। তুই এটা কিনেছিস? মিথ্যে বলছিস আবার তুই? তুই এটা কিনেছিস তাই না? না না মা, আমি আনাইনি। ওই পার্সেলওয়ালা এসেছিল আর আমাকে দিল, আমি নিয়ে নিয়েছি মা। তুই এটা কিনিসনি? তাহলে কে অর্ডার করেছে বাড়িতে একটা ড্রেস? কে অর্ডার করেছে? মা, আজ পর্যন্ত এই বাড়িতে এরকম পোশাক কেউ পরেছে নাকি যে এখন অর্ডার দিয়ে আনাবে? মা, এরকম পোশাক ঈশা বৌদি অর্ডার করতে পারে। ও মা, মহারানী দেখছি একেবারে ঠিক করে নিয়েছে। ঠাকুরপোর ব্রহ্মচারী ব্রত ঠিক ছাড়াবেই। তার মানে মহারানী এই ছেঁড়া ফাটা জামা কেনার জন্য সংসার খরচের সমস্ত টাকা উড়িয়ে দিলে, নিজের শখ পূর্ণ করার জন্য আমার খাটনির টাকা জলে ভাসিয়ে দিলে। না জেঠিমা, তুমি ভুল ভাবছো। আমি এসব কিচ্ছু করিনি। আমি এই ড্রেসটা আমার নয়। সব জানি আমি। তোমাদের বড় লোকেদের এইরকমই শখ হয়, এইরকম ছেঁড়া ফাটা জামা কাপড় পরার। আমাদের পরিবারে এই ধরনের শিক্ষা কারণ নেই। আরে আরে 1 মিনিট বৌদি, এত কথা ওকে শুনিয়ে দেবার আগে ও কি বলতে চায় সেটা একবার শোনো। আরে একজোড়া নতুন জুতো কিনে দিল আর তুমি তাতে গলে গেলে? কি মনে হচ্ছে তোমার বৌমা খুব মহান? আরে ওর কথার জালে ফেঁসো না, এটা হলো ওর আসল রূপ। সত্যি তো এটাই যে ও শর্তে হেরে গেছে। সংসার 20,000 টাকায় ও চালাতে পারেনি। জেঠিমা, জেঠিমা তুমি এসব কি করছো? তুমি বইগুলো কেন ফেলছো? দাঁড়া তুই। বিদ্যা হলো এই বাড়ির আদর্শ, আর তুমি ব্যাস ঠাকুরপো, আমি আগেও বলেছি বাড়ির মেয়েদের কোনো ব্যাপারে তুমি মাথা গলাবে না।
আরে কিন্তু জেঠিমা ব্যাপারটা কি হয়েছে এটা তো বলো আমাকে। হয়েছেটা কি? এই মহারানী শর্তে হেরে গেছে। ওর কাছে একটা কানা করিও আর বেঁচে নেই। জন্মাষ্টমীর পুজো হবে কি করে? আর তার উপরে যা টাকা পয়সা বেঁচেছিল সেটা দিয়ে এই ছেঁড়া ফাটা একটা জামা কিনে বসে আছে। দেখে নে, ওর মিথ্যেটা তো একবার দেখ। বলছে টাকা নাকি পুড়ে গেছে। সূর্য, আমি সত্যি বলছি, আমার কাছে সংসার খরচের টাকা ছিল আর জন্মাষ্টমীর পুজোরও টাকা ছিল, কিন্তু কি করে সব পড়ে গেল আমি জানি না। টাকা পড়ে গেছে মানে বাড়ির খরচার জন্য তোমার কাছে কোনো টাকা নেই? মানে জেঠিমাকে যে কথা দিয়েছিলে তুমি সেটা রাখতে পারোনি? এরপরে পড়াশোনাও করতে পারবে না তুমি? জেঠিমা 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 কি করছো তুমি? তুমি দাঁড়াও একটু। না সূর্য, আজকে আটকাবি না তুই। যদি এই মেয়েটা মেনে নিত যে সংসারও চালাতে পারছে না, আমি তাও মেনে নিতাম, কিন্তু না, ও নিজের জেদের জন্য মিথ্যে বলেছে আর শর্ত হেরে গিয়েও ড্যাং ড্যাং করে ঘুরে বেরিয়েছে। আজ সেটাই হবে যেটা শর্ত অনুযায়ী ঠিক হয়েছিল। কেউ মাঝখানে কথা বলবে না। যেভাবে টাকাগুলোকেও পুড়িয়েছে সেই মতো শর্ত অনুযায়ী ওর বইগুলোকেও পোড়ানো হয়েছে। জেঠিমা তো আমার বইগুলোই পুড়িয়ে দিল। এবার আমি আইএস অফিসার কি করে হব?